الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله खोदनाते चुराहा पर गैरों के हादी बन गए क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया बलगल उला बिकमालिही حسنت جميع خصاله আজকে সম্মানিত উপস্থিতি দিনদার ইমানদার সর্বস্তরের মুসল্লিবৃন্দ তরুণ আর যুবক বন্ধুগণ পর্দার আড়ালে মা এবং বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা সবাই ভালো আছেন? রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মহান সৃষ্টিকর্তা মহান আরশ আজিমের মালিক কুল কায়নাতের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আজিম দরবারে কোটি কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন আজকের এই পবিত্র মুহূর্তে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। মহান রবের দরবারে তার শিখানো ভাষায় আবারও বলি আলহামদুলিল্লাহ। গত জুমায় আমি আপনাদের সামনে মুমিন জীবনের সময়ের গুরুত্ব এই সম্পর্কে কিছু কথা কোরআন সুন্নাহর বর্ণিত সহি বর্ণনায় যে কথাগুলি এসেছে এই কথাগুলি আপনাদেরকে শুনিয়েছি।
সেই কথাগুলি আল্লাহ আমাদেরকে অনুধাবন করে, স্মরণ করে বাস্তবে আমল করার তৌফিক দান করেন। সময় হচ্ছে আল্লাহ পাকের দেওয়া জীবনকে গঠন করার জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত। ইংরেজিতে আমরা বলি টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নট। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল্লাহ পাক সময়কে এত গুরুত্ব দিয়েছেন, সময়ের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক কসম করেছেন। আমরা কসম করি আমাদের কথাকে বিশ্বাসযোগ্য করানোর জন্য, কিন্তু আল্লাহ তো অবিশ্বাসী নয়। আল্লাহ কি অবিশ্বাসী? আরো করে বলেন, আল্লাহ অবিশ্বাসী নয়। আল্লাহ পাক হচ্ছে হক, সত্য, মহা সত্য। তো তিনি কেন কসম করেন? তার কথায় কোনো সন্দেহ নাই। এরপরও তিনি কসম করেন আমাদের কাছে তার কসমকৃত কথার গুরুত্ব তুলে ধরার জন্য। আমরা যখন কসম করি, আল্লাহর নামে কসম করি, যেহেতু তার চাইতে বড় আর কেউ নাই। কিন্তু আল্লাহ যখন কসম করবেন, তিনি কার নামে কসম করবেন? রব্বুল আলামিন আমাদের সাথে যে জিনিসের সাদুর্যতা আছে, মিল আছে, যে জিনিসের সিমিলারিটি আছে, আল্লাহ রব্বুল আলামিন সেই জিনিসের কসম করে কথাটা আমাদেরকে বুঝাইতে চান। আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এবং কসম সূর্যের কিরণের, কসম চন্দ্রের যখন তা সূর্যের পিছনে চলে, কসম দিনের যখন সে সূর্যকে প্রখরভাবে প্রকাশিত করে, কসম রাত্রে যখন সে সূর্যকে ডেকে দেয়। বলেন সুবহানাল্লাহ। সূর্য এবং চন্দ্রের গতিবিধির উপরে সময়গুলি নির্ণীত হয়। এই জন্য আল্লাহ পাক সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে চন্দ্র সূর্যের উদয় এবং অস্তাচলের কসম করেছেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু উদয় এবং অস্ত নয়, সূরাতুদ দুহার শুরুতে আল্লাহ পাক বলেছেন, পড়েন সবাই, ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা। ওয়াদ-দুহা, কসম দুহার। দুহা মানে পূর্বাহ্ন। চাষতের একটা সময় আছে না? কথা বলেন। আমরা চাষতের নামাজ পড়ি, এটার সময় হচ্ছে সূর্য উদয় হওয়ার পর থেকে একেবারে জোহরের আগ পর্যন্ত। এটা হচ্ছে দোহার সময়। কিসের সময়? দোহার সময়। আল্লাহ দোহার সময়ের শপথ করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, যখন রাত ঘনীভূত হয়, আল্লাহ রাত্রের কসম করেছেন। এগুলি সব সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক মানুষের জীবনের সাথে সিমিলারিটি আছে, সাদুর্যতা আছে, এমন জিনিসের কসম করে আল্লাহ পাক সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। সময় এটা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ঘড়ির কাঁটার মতো প্রতি মুহূর্তে আমাদের জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। কথা ঠিক কিনা? ঘড়ির কাঁটা ঠিক টিক 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 করে সামনে যায়, এটা আবার পিছনে আনার কোনো সুযোগ নাই। তদ্রূপ প্রত্যেক মুহূর্তে শ্বাস প্রশ্বাস ওঠানামার মাধ্যমে আল্লাহ পাক আমাদের জীবন থেকে সময়কে মাইনাস করে দিচ্ছেন। আল ওয়াক্তু হুয়াল হায়াতু ফালা তাকতুলুহু। আরবিতে একটা কথা আছে, সময়ের অপর নাম হচ্ছে হায়াত, সুতরাং সময়কে হত্যা করিও না। সময়কে হত্যা, তার মানে সময়কে ভালো কাজে কাটাও, অন্যায় কাজে ইমাম শাফি রাহমাতুল্লাহ বলেছেন, আল ওয়াক্তু সাতাহু কাতাকা। সময় হচ্ছে তরবারির মতো,
তুমি যদি সময়কে না কাটো, সময় ঠিক তোমাকে কর্তন করে সামনে চলে যাবে, ঠিক না? সময় হচ্ছে তরবারির মতো, আপনি না কাটলেও আপনাকে যাবে, আপনার জন্য ওয়েট করতে পারবেন। প্রতি মুহূর্তে ভবিষ্যতে সে বর্তমান হচ্ছে, আর বর্তমান প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। তো মানুষের হায়াত কোথায়, সময় কোথায়? অতীত যেটা হারাই ফেলেছি এটার কোনো গুরুত্ব নাই। আর বর্তমান প্রতি মুহূর্তে বর্তমান কি হয়ে যাচ্ছে? অতীত হয়ে যাচ্ছে। আর ভবিষ্যতে সে কি হচ্ছে? বর্তমান হচ্ছে। এই যে আমি প্রথমে এসে বসেছিলাম, এটা কি এখনো বর্তমান আছে নাকি অতীত হয়ে গেছে? অতীত হয়ে গেছে। এই যে কথা বলছি, এটাও একটু পরে অতীত হয়ে যাবে। সুতরাং সময়কে ধরে রাখতে পারবে না, ডিউরেশন, সময়। পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয় এদের সময় কয় ঘন্টা? 3 ঘন্টা। আমরা কামিল মাস্টার্স পরীক্ষা দিয়েছি 4 ঘন্টা। সব পরীক্ষা 3 ঘন্টা, মাস্টার্স পরীক্ষা কয় ঘন্টা? আমি কলেজের সিস্টেম জানি না, মাদ্রাসার কথা বলতেছি। 4 ঘন্টা। এই 3 বা 4 ঘন্টার সময় ভালো ছাত্র, জ্ঞানবান ছাত্র, দায়িত্ব বোধ সম্পন্ন ছাত্র একটা সেকেন্ডও নষ্ট করতে চায় না। লেখাগুলি সুন্দরভাবে সমাপন করে আবার রিভাইজ দেয়, লেখার ভিতরে কোনো ভুল আছে কিনা, কথা ঠিক কিনা বলেন। পরীক্ষার হলে যদি লেখা বাদ দিয়ে যদি কেউ গল্প গুজব করে, কেউ যদি মোবাইল টিপে, পরীক্ষার হলে যদি লেখা বাদ দিয়ে যদি আকাশের দিকে আকাশের তারা গুনে, তাহলে তাকে কি বলবেন? কি বলবেন? বোকা। বলেন কি বলবেন? কোনো জ্ঞান নাই, কারণ সে সময়কে কাজে লাগাচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্যই দুনিয়াকে পরীক্ষার সেন্টার বানিয়ে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন। এই দুনিয়া হচ্ছে পরীক্ষার সেন্টার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার সময়কে নষ্ট করিও না, তোমার সময় জীবন থেকে মাইনাস হয়ে যাচ্ছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুরফিন সুম্মা জাআলা মিন বা'দি দুরফিন কুওয়াতান ইয়াখলুকু মা ইয়াশা ওয়া হুয়াল আলীমুল কাদির। জোরে সরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা বান্দি, আমি তোমাকে দুর্বল অবস্থার ভিতর থেকে সৃষ্টি করেছি। এমন সময় ছিল যখন তুমি দুর্বল ছিলে। কান ছিল কিন্তু কানের কোনো কার্যকারিতা ছিল না। জবান ছিল, জবান দিয়ে কথা বলার শক্তি ছিল না। হাত ছিল, হাতের কোনো কর্মক্ষমতা ছিল না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন, এরপরে তোমাকে আমি যৌবন দান করলাম। কুওয়াতান মানে কানের যৌবন। মনে করো না এই যৌবন তোমার বাবার দেয়া নেয়ামত, দাদার দেয়া নেয়ামত। তোমার এই যৌবন চিরকাল থাকবে না। সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা। আল্লাহু আকবার। যৌবনের পরে তোমার দুর্বলতা নেমে আসবে, বার্ধক্য নেমে আসবে, কথা ঠিক কিনা বলেন? চুল পেকে যাবে, দাড়ি পেকে যাবে। এই জন্য প্রতি মুহূর্তে মৃত্যু আমাদেরকে সিগন্যাল দেয়, রেড সিগন্যাল, ঠিক কিনা? মানুষ যখন মারা যাবে, মৃত্যুর যমদূতকে দেখে বলবে, তুমি হঠাৎ করে এসে পড়লে। তখন মৃত্যুর ফেরেশতা বলবে, আমি তোমাকে আসার আগে বারবার রেড সিগন্যাল দিয়েছি, তুমি সতর্ক হও নাই। মৃত্যু পদযাত্রী বলবে, কই রেড সিগন্যাল দিয়েছেন? আমি তো বুঝি নাই। আপনার একবার ক্যান্সার হয়েছিল, আপনি মরে যাওয়ার উপক্রম হয়েছে, আল্লাহ বাঁচাই দিয়েছেন, এটা একটা রেড সিগন্যাল। রোড পার হতে গিয়ে একদিন গাড়ির সামনে পড়ে গিয়েছিলেন, আল্লাহ বাঁচাই দিয়েছে, এটা একটা রেড সিগন্যাল। চুল একটা পেকে গিয়েছে, এটা একটা রেড সিগন্যাল। দাড়ি একটা পেকে গিয়েছে, রেড সিগন্যাল। প্রত্যেক হাঁটুতে জয়েন্টে জয়েন্টে ব্যথা, এগুলি এক একটা রেড সিগন্যাল। এইভাবে করে আমি তোমাকে মৃত্যুর দিকে ধাবিত করেছি, ঠিক কিনা বলেন?
ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। রব্বুল আলামিন বলেন, মানুষের জীবনে কি এমন সময় এসেছিল না মানুষ উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে পরিগণিত ছিল না? আল্লাহ পাক বলেন, মায়ের গর্ভের ভিতরে আমি মিশ্রিত নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি, এরপরে তোমাকে চক্ষু দিয়েছি, তোমাকে দৃষ্টি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, অতঃপর তোমাকে দুটা রাস্তা দেখাই দিয়েছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। ইন্না হাদাইনাহুস সাবিলা, রাস্তা দেখাই দিয়েছি, এই রাস্তা গ্রহণ করে ইম্মা শাকিরা, হয় শুকরগুজার হতে পারো, এই রাস্তা পরিত্যাগ করে ইম্মা কাফুরা, অথবা কাফেরও হতে পারো। সুবহানাল্লাহ বলেন। প্রতি মুহূর্তে সময় থেমে নাই, সময় চলে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা নিয়ামতের ব্যাপারে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত। কয়টা নিয়ামত? নি'মাতানে মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগু, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেন, দুইটা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতির ভিতরে আছে। এর প্রথমটা হচ্ছে সুস্থতা, 2 নম্বর হচ্ছে অবসর সময়। সুস্থ যখন থাকে তখন দরাকে সরা জ্ঞান করে, আল্লাহ চিনে না, রসুল চিনে না, পরকাল মানে না। মনে করে আমার বাহু শক্তি, পেশি শক্তি, এটাই আমার, এটা আল্লাহর চাইতো, আল্লাহ শক্তির চাইতো বড়। বানাই বলছে না, এরকম কিছু লোক আছে কিনা বলেন? এরা আল্লাহর শক্তিতে বিশ্বাসী না, নিজেদের শক্তিতে বিশ্বাসী। এই 3.5 হাত বডি, এই যৌবন কে দিয়েছেন? কার শক্তি দিয়ে, কার বাহুবল দিয়ে বাহাদুরি দেখাও? এগুলি কার? একটা হচ্ছে সুস্থতা। সুস্থ থাকলে তখন আল্লাহ রসুলের কেয়ার করে না, অসুস্থ যখন হয় তখন আল্লাহ বিল্লাহ করে, এই ডাকার কোনো দাম নাই। আল্লাহ রসুল বলেছেন, 5টা জিনিসকে 5টা জিনিসের আগে গুরুত্ব দাও। এর ভিতরে একটা হচ্ছে সিহহাতিকা ক্বাবলা সাকামিকা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে গুরুত্ব দাও, ঠিক কিনা? 2 নম্বর ওয়াল ফারাগ, অবসর সময়। অবসর সময় যখন পায় তখন আল্লাহ রসুলের স্মরণ করে না, তখন আজে বাজে কাজ করতে থাকে, তাস খেলা খেলে, জুয়া খেলা খেলে, তারপরে অবৈধ কাজ করে। নাউজুবিল্লাহ বলেন। এই 2টা নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ ক্ষতির ভিতর আছে। মানুষকে ধ্বংস করে 2টা জিনিস। বলেন কয়টা জিনিস? অধিকাংশ মানুষ ধ্বংস হচ্ছে 2টা জিনিসের কারণে। সহিহ আল বুখারীর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াজালু কলবুল কাবীর শাবান ফি ইসনাইন। 2টা জিনিসের ব্যাপারে বৃদ্ধের অন্তর যুবক, যারা বুড়ো হয়ে গেছে এদের অন্তর কি? যুবক। 1 নম্বর হচ্ছে ফি হুব্বিদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। আরেকটা হচ্ছে তুলুল আমাল, লম্বা লম্বা আশা, আশার কোনো শেষ নাই, দুনিয়ার মহব্বত। আচ্ছা প্রিয় ভাইয়েরা, শিক্ষিত ভাইয়েরা বলেন, আজকে যে চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজি হচ্ছে, গত 16 বছর যে দেশের টাকা বিদেশে পাচার করছে, ব্যাংক ডাকাতি করছে, এগুলির মূলে কি ছিল? দুনিয়ার মহব্বত। এগুলির মূল কি? দুনিয়ার মহব্বত। আমাদের চট্টগ্রামের নাম করা ব্যক্তি আমি ঘৃণা করি, মনের সমস্ত ঘৃণা একত্রিত করে তাকে ঘৃণা করি। ব্যাংকের টাকা অবৈধ প্রভাব খাটিয়ে ব্যাংকগুলিকে করায়ত্ত করেছে। নাম কি? এস আলম। মা ইন্তেকাল করেছে, তারা 6 ভাই। কয় ভাই? 6 ভাইয়ের 1 ভাইও জানাজার নামাজ আসতে পারেন নাই, দরপাকড়ের বয়ে। বলেন এর মূলে কাজ করেছে দুনিয়ার মহব্বত। এই টাকায় পয়সার কি প্রয়োজন? নিজের মায়ের জানাজা আসতে পারে না। ধিক্কার তোমার এই সম্পদের উপরে, ধিক্কার তোমার এই অবৈধ নেতৃত্বের উপরে, ঠিক কিনা বলেন? এই 2টা জিনিস মানুষকে ধ্বংস করছে। আরেকটা হচ্ছে তুলুল আমাল,
লম্বা আশা, বাঁচবে 60 বছর, 300 বছর পরে কি খাবে সেটারও এখন থেকে ক্যালকুলেশন করে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন দীর্ঘ আশা মানুষকে ধ্বংস করে। তোমার আয়ত্তের ভিতরে হালাল ভাবে তুমি প্ল্যান করো, কিন্তু 300 বছর পরে তোমার কি হবে? তোমাকে 10টা বিল্ডিং বানিয়ে রেখে যেতে হবে। এগুলি ইসলাম বলে নাই, এগুলি তোমার থিওরি, ঠিক কিনা বলেন? এই দীর্ঘ আশা মানুষকে গুনাহে নিমজ্জিত করে। ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকতারাবা হিসাবুহুম লিন্নাস ওয়া হুম ফি গাফলাতিম মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় দিন দিন নিকটবর্তী হচ্ছে, কিন্তু মানুষ অত্যন্ত অমনোযোগিতার সাথে এটাকে এড়িয়ে যায়, ঠিক কিনা? হিসাব নিকাশ খুব নিকটে নাকি দূরে? বলেন বলেন, নিকটে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টা যাতে কাজে লাগে, আমার নবীজি সব সময় দোয়া করতেন। মিশকাত শরীফের হাদিস, আল্লাহুম্মা জাআল আউওয়ালা হাযান নাহারি সালাহান ওয়া আওসাতুহু ফালাহান ওয়া আখিরাহু নাজাহা নাসআলুকা খায়রাদ দুনিয়া ওয়াল আখিরা। বলেন আল্লাহু আকবার। আমার নবীজি দোয়া করতেন, আল্লাহ এই দিনের শুরুটা তুমি আমার কাজকে সংশোধন করে দাও, এবং দিনের মাঝখানে তুমি আমার জন্য কল্যাণকর করে দাও, আর দিনের শেষটা তুমি আমার জন্য নাজাতের উসিলা বানায় দাও। বলেন না আমিন? ভাই ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়কে গুরুত্ব দাও, হিসাব নিকাশের একটা দিন আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলেন, ওহে মানব মণ্ডলী, কিসে তোমাকে তোমার মহিমান্বিত গৌরবান্বিত রবের গোলামি থেকে বিমুখ করে দিল? অথচ যেই রবের থেকে বিমুখ হয়ে গেল, এই রবই তোমাকে সুষম করেছেন, হাত পা দিয়েছেন, সুগঠিত করেছেন। কথা ঠিক কিনা বলেন? ভাইরা আমার, হযরতে আবু বকর সিদ্দিক বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর উম্মতের ভিতরে জান্নাতের রয়্যাল গেট সর্বপ্রথম উম্মতের ভিতরে যিনি জান্নাতে যাবেন তার নাম কি? মহব্বতের সাথে বলেন, সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হিসাবের ভয় এমন ভাবে ছিল তার ভিতরে। আমার নবী বলেছেন, এই পৃথিবীতে আমি সকলের ঋণ শোধ করেছি, কিন্তু আমার আবু বকরের ঋণ আমি শোধ করতে পারি নাই। আবু বকর আমার যত উপকার করেছে আমি তার ঋণ শোধ করতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। সেই সাইয়্যিদুনা আবু বকর গত মাসের জামাদিউ সানিতে ইন্তেকাল করেছেন। ইন্তেকালের আগে তিনি খুব খেয়াল করেন, নিজের স্ত্রী হযরত আসমা বিনতে উমাইসকে ডাক দিলেন, নিজের কন্যা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমি রাষ্ট্রীয় কাজে দীর্ঘ 27 মাস পর্যন্ত দায়িত্ব পালন করেছি। এই 27 মাস আমার আন্ডারে রাষ্ট্রীয় 2টি ওট এবং 1টি দাসী, রাষ্ট্রীয় কর্জে এগুলি আমি রাষ্ট্রের পক্ষ থেকে এগুলি আমি ব্যবহার করেছি। আমার ইন্তেকালের সাথে সাথে এগুলি রাষ্ট্রীয় তহবিলে হযরত ওমরের কাছে পাঠাইয়া দিও। হযরত আবু বকর এগুলি কিসের ইঙ্গিত দিচ্ছে?
আজকে এই ভয়, হিসাবের ভয় যদি থাকতো, আমাদের গত 16 বছর বাংলাদেশকে এরকম তছনছ করত না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের টাকা খেয়ে, ব্যাংকের টাকা খেয়ে সব শেষ করে ফেলছে। হযরত আবু বকর বলেন, 2টা ওট এবং একটা দাসী আমি রাষ্ট্রীয় তত্ত্বাবধানে রাষ্ট্রের পক্ষ থেকে পেয়েছি। আমার ইন্তেকালের সাথে সাথে জনগণের সম্পদ এখানে রাষ্ট্রীয় তহবিলে জমা দিয়ে দিন। আর ভালো করে বলেন। হযরত আবু বকরের মতো যারা ক্ষমতা পেলে রাষ্ট্রের টাকা, জনগণের টাকা চুরি করবে না। হুজুর আপনি ভুল কথা, আপনি আল্লাহ রসুলের বিরুদ্ধে বলছেন। বিরুদ্ধে বলছি না পক্ষ বলছি? পক্ষ বলছি। এবং প্রধান উপদেষ্টা বলেছেন প্রত্যেকটা ইমাম খতিব হাঁ ভোটের পক্ষে কথা বলবেন। কত পক্ষ থেকে এটা মসজিদে দাঁড়িয়ে বলে ইমাম সাহেব হাঁয়ের পক্ষে কথা বলেন করে, তার টুটি চেপে 2টা থাপ্পড় লাগাই দিবেন। হাঁ ভোট মানি ইসলামের পক্ষে, হাঁ ভোট মানি বাংলাদেশকে হিন্দুস্তানের গোলামি থেকে মুক্ত করার পক্ষে। আপনি কোন পক্ষে চান? আপনারা হাঁ ভোট, না ভোট? কি ভোট? ইনশাআল্লাহ। এবং আরেকটা দাবি জানাই, এই জুলাই সনদে অনেকে বলেন বিসমিল্লাহির রহমান রহিম নাই, কিন্তু আমি খোঁজখবর নিয়েছি আসলে একটা ফাও মিথ্যা কথা। বিসমিল্লাহ আছে না নাই? আছে। কিছু কিছু বক্তা বলতেছে এটা মানি না, বিসমিল্লাহ নাই। আসলে বিসমিল্লাহ আছে। বিসমিল্লাহ যদি না থাকে আমরা এটার প্রতিবাদ করি, ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম লাগবে, বাধ্যতামূলক। এবং রাষ্ট্রের সমস্ত কর্মকাণ্ডের উৎস এবং আস্থা হবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং পরকালে বিশ্বাস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হযরত আবু বকর এগুলি কিসের ইঙ্গিত দেয়? হযরত আবু বকর বলেন, মাগো এই দাসী এবং ওট ফেরত দিয়ে দিবা। হযরত আবু বকর স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমার স্ত্রী শোনো, আমার যদি ইন্তেকাল হয়ে যায় তুমি আমাকে গোসল দিবা, আমার ছেলে আব্দুর রহমান তোমাকে সহযোগিতা করবে। হযরত আবু বকরের সাকরাত বেড়ে গেল। হযরত আয়েশা আরবি কবিতা পাঠ করতেছিলেন। হযরত আবু বকর বললেন, এটা বাদ দাও, বরং তুমি কোরআনের ওই আয়াতটা বারবার পড়ো। ওয়াজাআত সাকরাতুল মাউতি যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহু আকবার। সূরা কফ। আল্লাহ বলেন সাকরাতুল মউত থেকে তোমরা পালাইয়ে থাকতে, অথচ সাকরাতুল মউত তোমার কাছে আসবেই নিশ্চিতভাবে। হযরত আবু বকর বলেন, আম্মা প্রাণের কলিজার টুকরার মেয়ে আয়েশা, এই আয়াতটা বারবার করে তুমি তেলাওয়াত করো। হযরত আয়েশা বারবার কোরআনের আয়াতটা তেলাওয়াত করতেছেন, আর হযরতে আবু বকর বলতেছেন, রব্বি তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস-সালিহিন। আয় আল্লাহ, তুমি আমাকে মুসলমান অবস্থায় মৃত্যু দিও, সালেহিনদের ভিতরে কবুল করে নিও। এটা পড়তেছেন আর বারবার জিজ্ঞাসা করতেছেন, মাগো আজকে কি বার বলে? সোমবার। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেন, আজকে কি বার বলে? সোমবার। আবার কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করেন, মাগো আজকে কি বার বলে? সোমবার। আম্মাজান হযরতে আয়েশা বলেন, আব্বাজান বারবার কেন সোমবারের কথা জিজ্ঞাসা করেন? বলে, সোমবার দিন আল্লাহর নবী ইন্তেকাল হয়েছিল। আমার ইচ্ছা হচ্ছে আজকে সোমবার সূর্য ডোবার আগে আগে আমি আবু বকর যেন আল্লাহর সান্নিধ্যে চলে যাই। আল্লাহ যেন আবু বকরের আর্থিক কবুল করে ফেললেন। সোমবার সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে হযরতে আবু বকর এই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়।
আল্লাহর নবী ইন্তেকালের সময় বয়স ছিল 63 বছর। হযরতে আবু বকর যখন ইন্তেকাল করেন তার বয়সও ছিল 63 বছর। আল্লাহ এমনি এইভাবে কিভাবে মিলাই দিলেন? সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? হিসাবের ভয়। আবু বকর সিদ্দিকের মতো এরকম হিসাবের ভয় আল্লাহ আমাদের দান করেন। বিশেষ করে আমাদেরকে যারা নেতৃত্ব দেন তাদের কলবের ভিতর আল্লাহ দান করেন। সময় প্রতি মুহূর্তে মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সময় কার জন্য থেমে থাকবে না, কিন্তু এই সময়টাকে এমনভাবে গঠন করতে হবে যাতে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করেন যে বান্দা তুমি বলো তোমার তকদির কিভাবে লিখব। আল্লামা কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সুন্দর করে বলেছেন, খুদি को कर गुलाम इतना कि हर तकदीर से पहले खुदा खुद बंदा से पूछे बता तेरी रजा क्या है। सुभान अल्लाह। বান্দা তোমার তকদিরকে তুমি আল্লাহর গোলামির মাধ্যমে এমন ভাবে রচনা করো যাতে আল্লাহ নিজে তোমাকে জিজ্ঞাসা করে বান্দা তুমি বলো তোমার তকদির আমি কিভাবে লিখব। আল্লাহু আকবার বলেন। সময়টাকে এইভাবে কাজে লাগান। সম্মানিত ভাইরা, সময় অপচয়কারীরা কিয়ামতের দিন আফসোস করবে, সে আফসোসের কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সময় অপচয় করেছে নাফরমানিতে, মৃত্যুর সময় তারা বলবে হাত্তা ইযা জাআহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন। সূরাতুল মুমিনুনের 99 নম্বর আয়াত। তারা বলবে আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে ফিরাইয়ে দাও, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা, যে নেক কাজগুলি করি নাই আমি এগুলি করে আসি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, কখনো নয়, এটা কথার কথা। অমি ওয়ারাইহিম বারযাখু ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক বলেন কখনো এটা সম্ভব নয়, একটু পরেই তোমাদের দুনিয়ার উপর থেকে একটা জবনিকা পড়ে যাবে, আলমে বারজাখ, কবরে তোমাকে প্রবেশ করতে হবে। কথা ঠিক কিনা বলেন? সুতরাং এই দুনিয়ার ডিউরেশনকে যারা ভুল পথে, কুপথে, বিপথে আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করে নষ্ট করেছে তারা আফসোস করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। তারা সেই জাহান্নামের ভিতর চিৎকার করে বলবেন, আয় আল্লাহ দুনিয়াতে আরেকটাবার আমাদেরকে পাঠিয়ে দাও, যে আমলগুলি করি নাই, ভালো ভালো কাজগুলি আমি করে আসবো। আল্লাহ পাক বলবেন আওয়ালাম নুআম্মিরুকুম, বান্দা আমি কি তোমাদেরকে হায়াত দেয় নাই? ভালো কাজ করলে করতে পারতে, অনেক সময় দিয়েছি, করো নাই। সুতরাং ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। আল্লাহু আকবার। সুতরাং জালেমদের কোনো সাহায্যকারী নাই। জাহান্নামের স্বাদ আস্বাদন করো। এক কথায় যারা সময়কে আল্লাহ রসুলের বিরুদ্ধে ব্যয় করে তারা সবগুলি জালেম। সবগুলি কি জালেম? জালেমদের কোনো সাহায্যকারী নাই। সম্মানিত ভাইরা, আমল তৈরি করুন, আমল তৈরি করুন। সময় চলে যাচ্ছে। এই যে শীতকাল আসলে গাছের পাতা ঝরে যায় না? আপনারা দেখেন নাই? দেখছেন? বড়ই গাছের পাতা, তারপরে নিম গাছের পাতা, অধিকাংশ গাছের পাতা কি হয়? ঝরে যায়। জীবনের সোনা জরা দিনগুলি সব শীতের পাতার মতো ঝরে যাই। কোকিলের কোহতানে ফাগুন আসে, চৈত্রের কাছে সেও হেরে যাই। শীতের পাতার মতো ঝরে যাই। জীবনের সোনা জরা দিনগুলি সব
শীতের পাতার মতো জোরে যাই। ঠিক না বেঠিক? প্রতি মুহূর্তে আমার হায়াতের এক একটি অধ্যায়, এক একটি সেকেন্ড, মিনিট আকারে সব শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা সুশিক্ষিত ভাইরা, আমরা প্রতিদিন কত সেকেন্ড সময় পাই আল্লাহর পক্ষ থেকে? ক্যালকুলেশন করেছেন? ৮৬,৪০০ সেকেন্ড। বলেন কত সেকেন্ড? ৮৬,৪০০ সেকেন্ড পক্ষ থেকে পায়। এখন সাপোজ ধরেন এমন একটা সিস্টেম চালু হয়, প্রতিদিন আপনার অ্যাকাউন্টে ৮৬,৪০০ টাকা জমা হবে, কিন্তু এটা সিস্টেম হচ্ছে সন্ধ্যা হওয়ার আগে আগেই আপনার স্থিতি, আপনার ব্যালেন্স শেষ হয়ে যাবে। আপনি এটাকে ব্যবহার করলেও শেষ হবে, ব্যবহার না করলেও শেষ হবে। এখন যারা বুদ্ধিমান এরা কি করবে? পুরো টাকাটাই তুলে ফেলবে। পুরো টাকাটাই কি করবে? তুলে ফেলবে। তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রতিদিন ৮৬,৪০০ সেকেন্ড আল্লাহ পাক দান করেছেন। সন্ধ্যা হওয়ার সাথে সাথে স্থিতি ব্যালেন্স শেষ হয়ে যায়। এই ৮৬,৪০০ সেকেন্ড যদি আল্লাহর কাজে, রসুলের কাজে, ইসলামের কাজে যদি ব্যয় করি, শয়তানের পথে যদি না চলি, তাহলে পুরা সময়টা আমি লাভজনকভাবে বুক করতে পারলাম। ঠিক না বেঠিক? এই জন্য খুব খেয়াল করবেন, একটা সেকেন্ডও যাতে নষ্ট নয়। আপনার হাত বন্ধ, পা বন্ধ, ঘুমাচ্ছেন, কিন্তু কলবে কলবে কার নাম থাকবে? জবানে কার নাম থাকবে? আচ্ছা প্রিয় ভাইয়ের, আপনারা কি বলতে পারেন জান্নাতীদের কোনো আফসোস, কোনো দুঃখ কষ্ট থাকবে? আরো জোরে বলেন। কিন্তু একটা আফসোস থাকবে জান্নাতীদের, হাদিস, সেটা হচ্ছে জান্নাতীরা যখন আল্লাহর নিয়ামতগুলি ভোগ করতে থাকবে, তখন তারা বলবে, আল্লাহ অমুক অমুক সময় এমনে বসেছিলাম, আল্লাহ তোমার স্মরণ যদি করতাম, এই জান্নাতের ভিতরে আরো বেশি নিয়ামত পাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আমল তৈরি করা উচিত। কি তৈরি করা উচিত? আমল তৈরি করা উচিত। সম্মানিত ভাইয়েরা, সে আমল নেক আমল। সুনান তিরমিজির বর্ণনায় আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করেছেন এক বেদুইন এসে, আন্না আরাবিয়ান জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস খায়র। এক বেদুইন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের ভিতরে সবচেয়ে উত্তম মানুষকে? রাসূলুল্লাহ বললেন, মান তালা উমরাহু ওয়া হাসুনা আমালু। যে ব্যক্তি সবচাইতে লম্বা হায়াত পেয়েছে কিন্তু আমলকে সুন্দর করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। দিনকে খালেস করো। একটা কথা খুব খেয়াল করেন, আল্লাহ কিন্তু আপনাকে বস্তা সুদ্ধা গাঁটটি সহ আমলের কথা বলে নাই। আল্লাহ পাক বলেন আমল কম কিন্তু পিওর আমল। আমল কম কিন্তু পিওর আমল হবে। শিরিক বেদাত মিশ্রিত কোন আমল আল্লাহ দরবারে কবুল হবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রে 3টা জিনিস আনছেন আমাদের জন্য। কয়টা জিনিস? 3টা জিনিস। সহিহ মুসলিমের বর্ণনা, উতিয়া সালাওয়াতুল খামস, নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত মেরাজ থেকে এনেছে। 3 নম্বর ও গুফুরে লিমান লাম ইউশরিক বিল্লাহি মিন উম্মতিহি শাইয়ান আল মুকহিমাত। আল্লাহ যে কোনো বান্দাবান্দি শিরিক মুক্ত থাকবে, তার যে কোনো কবিরা গুনাহ আল্লাহ তওবা দিয়ে মাফ করে দিবেন। এই 3টা জিনিস মেরাজ থেকে নিয়ে এসেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন, এই মেরাজের শিক্ষক আমল হবে কম কিন্তু পিওর আমল। কি আমল হবে? পিওর আমল হবে। আর আমলটা হবে রেগুলার। একদিন করছেন, একদিন করেন না, একদিন একবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছেন, আর একদিন মানুষকে গালিগালাজ করেন পথে মতে। এই সুবহানাল্লাহ দাম আছেন? বলেন বলেন, দাম নাই। আল্লাহ রসুল বলেছেন, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা, রাওয়াহুল বুখারী। আল্লাহর কাছে প্রিয় আমল ওইটাই যেটা রেগুলার করা হয়, যদিও সেটা একবার হয়। যদিও সেটা কি হয়? একবার হয়। ভাই ও বন্ধুগণ, আমল তৈরি করেন,
আমল যদি তৈরি করতে পারেন তাহলে আপনার সময়টা কাজ দিবে, কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময়টাকে তোমরা কম্পিটিশন করো, কাজে লাগাও, প্রতিযোগিতা করো। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সূরা হাদীদ। আল্লাহ বলেন কম্পিটিশন করো, মুসাবাকাত করো, হাড্ডাহাড্ডি লড়াই করো, সময়টাকে কাজে লাগাও জান্নাতের সে নিয়ামত ভোগ করার জন্য। দুনিয়ার মন্ত্রিত্ব আর বাহাদুরি দিয়ে কি করবেন? একটা আসনের এমপি হইয়া কোনো লাভ আছে? প্রিয় হাদির কথা বারবার মনে পড়ে। প্রিয় হাদি, তুমি ঢাকা ৮ আসনের একটা এমপি হওয়া তোমার জন্য জরুরি ছিল না। তোমার জন্য যেটা জরুরি ছিল আল্লাহ তোমার জন্য ঠিক করে রেখেছেন। একটা আসনের এমপির দরকার নাই, তোমার জন্য আমি জান্নাতের রাজত্ব ঠিক করে রেখেছি। ঠিক কিনা বলেন? কেমন জান্নাত দেখেন। রাসূলুল্লাহ বলেছেন জান্নাত পুরা বাদ। জান্নাতের শুধু দুইটা দরজার পাল্লার দূরত্ব, কপাটের দূরত্ব। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি ইন্না মা বাইনাল মিসরাঈন মিন মাসারি'ল জান্নাহ লা কামা বাইনা মক্কাতা ওয়া হাজার আও কামা বাইনা মক্কাতা ওয়া বসরা। রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল বলেন জান্নাতের দরজার দুইটা পাল্লার দূরত্ব হচ্ছে মক্কা থেকে বাহরাইনের হাজার পর্যন্ত, অথবা মক্কা থেকে সিরিয়ার বসরা পর্যন্ত দূরত্ব। এবার বিজ্ঞানের দিকে আসেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা কত বাস্তব, আগেই বলেন সুবহানাল্লাহ। যেই যুগে আল্লাহ রাসূল এই হাদিস বর্ণনা করেছে সেই যুগে বিজ্ঞানের কোনো আবিষ্কার ছিল না। বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে গুগল ম্যাপের মাধ্যমে জায়গা মেপে দেখা গেছে আল্লাহ রাসূল যে দূরত্বের কথা বলেছেন মক্কা থেকে বাহরাইনের হাজার পর্যন্ত, গুগল ম্যাপে যেই দূরত্ব ঠিক সমান দূরত্ব হচ্ছে মক্কা থেকে সিরিয়ার বসরা পর্যন্ত। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে বলেছেন তার কাছে কোনো ফিতা ছিল না, বিজ্ঞানের কোনো যন্ত্রপাতি। কিভাবে তিনি বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার হাবিব ওহির ইশারা ছাড়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের দূরত্ব। দুনিয়ার এই মন্ত্রিত্ব দিয়ে কি করবেন? অবৈধ গাড়ি বাড়ি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম খুন এগুলি বাদ দেন, ইসলাম দিয়ে নিজের জীবনকে ধন্য করেন। বলেন ইনশাআল্লাহ। আমল তৈরি করেন। আমরা তো আমল করি না, আমল কম করেন কিন্তু রেগুলার করেন। হযরত আবু দারদার নাম শুনেছেন? শোনেন নাই? আবু দারদা নবীর কি সাহাবী? বলেন আবু দারদা নবীর কি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একবার তার ঘরে আগুন লেগে গিয়েছে, তিনি বাইরে। লোকজন দৌড়ে এসে বলতেছে আবু দারদা আপনার ঘরে তো আগুন লেগেছে। আল্লাহর কসম আমার ঘরে কোনো আগুন লাগে নাই। সর্বনাশ, আমি দেখে আসলাম আগুন লাগছে, আপনি কোনো আগুন লাগে নাই। আরেকজন এসে বলতেছে আবু দারদা আপনার ঘরে তো আগুন লাগছে। আল্লাহর কসম আগুন লাগে নাই। এভাবে 3 বার বলার পর লোকেরা গিয়ে দেখতেছে ঠিকই চতুর্দিকে ঘর বাড়ি সব জলে ছাই হয়ে গেছে, আবু দারদার ঘর সম্পূর্ণ অক্ষত। লোকেরা গিয়ে বললেন আবু দারদা আপনি এত নিশ্চিত হয়ে কেমনে বললেন? আবু দারদা বললেন আমাকে আল্লাহ রাসূল একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, আমি আল্লাহ এই আমলটা ইখলাসের সাথে করেছি। আল্লাহ রাসূল বলেছেন এই বাক্যটা কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় পড়ে আল্লাহ তার সমস্ত বিপদ, সমস্ত টেনশন, সমস্ত মুসিবত থেকে তাকে মাহফুজ এবং মামুন রাখবেন। আল্লাহু আকবার বলেন। আমল করেন, আমল করেন। আরেকটি গুরুত্বপূর্ণ আমল আমি লিখে নিয়ে এসেছি সুনান আবু দাউদ থেকে। এই দোয়াটা যারা দিনের শুরুতে একবার পড়বে শরীরের 1/4 জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। যারা 2 বার পড়বে শরীরের অর্ধেকটা জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। যারা 3 বার পড়বে শরীরের 1/3 জাহান্নাম থেকে 1/4 জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। যারা 4 বার পড়বে পুরো বডিটাই জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে সুনান আবু দাউদের
কিতাবুল আদব শিষ্টাচার পর্বে এই হাদিসটা এসেছে। আল্লাহ রসুল বলেন, মান ক্বালা হিনা ইউসবিহু আও ইউমসি আল্লাহুম্মা ইন্নী আসবাহতু উশহিদুকা ওয়া উশহিদু হামালাতা আরশিকা ওয়া মালাইকাতিকা ওয়া জামিয়া খালকিকা আশহাদু আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা ওয়া আন্না মুহাম্মাদান আবদুকা ওয়া রাসূলুক। এই দোয়াটা যারা দিনের শুরুতে একবার পড়বে, আল্লাহ রসুল বলেছেন, আতাকাল্লাহু রুবুহু মিনান নার, আল্লাহ তার শরীরের 1/4 জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। ওমান ক্বালাহা মাররাতাইন আতাকাল্লাহু নিসফা, 2 বার পড়লে শরীরের অর্ধেক জাহান্নাম থেকে মুক্ত। ওমান ক্বালাহা সালাসান আতাকাল্লাহু সালাসাতা আরবাইহি, তার শরীরের 1/3 জাহান্নাম থেকে মুক্ত হয়ে যাবে। ওমান ক্বালা আরবাআন, 4 বার পড়বে আতাকাল্লাহু মিনান নার, পুরো বডিটাই জাহান্নাম থেকে মুক্ত। মুখস্থ করবেন, মুখস্থ করবেন। আজকে আমার এটা লাইভ চলতেছে, আরেকটা আইবি মিডিয়া, আপনারা আমল যদি করেন, এটা যখন আপলোড হবে আমি যে দোয়াটা পড়লাম এটা কাট করে নিয়ে শুনে মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করুন, বলেন আমিন। ভাই ও বন্ধুগণ, এই জন্য আমল তৈরি করেন। আগামীকাল আপনি আমল করতে পারবেন তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওহে ইমানদার বান্দাগণ, আগামীকালকের জন্য কি সঞ্চয় করেছো এটা চিন্তা করো। আগামীকাল মানে মৃত্যু, আগামীকাল মানে কি মৃত্যু। আপনারা যারা বসেছেন অনেকেই এই ধারণা রাখেন না যে মরতে হবে, বিশেষ করে যারা শিল্পপতি, টাকা পয়সার মালিক, সিসি ক্যামেরার বেষ্টনের ভিতরে থাকে, তারা তো মৃত্যুকে কল্পনাই করে না, ঠিক কিনা বলেন? মরতে হবে কিনা? মত কো সমঝা হে গাফিল ইখতিতামে জিন্দগি আহ ये शाम जिंदगी ও সুবে দাওয়ামে জিন্দগি। আল্লামা ইকবাল বলেছেন, বেকুবেরা মনে করে মৃত্যুর মাধ্যমে কাজ সমাপন হয়ে গেছে, সব শেষ না। এতদিন পর্যন্ত 50 বছর 60 বছর যে হায়াতটা অতিবাহিত করেছ, এটা হচ্ছে জীবনের সন্ধ্যাবেলা। আর মৃত্যুর পরে যে সময়টা শুরু হবে এটা হচ্ছে জীবনের সকালবেলা, এটার কোনো শেষ নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার জীবনকে বেশি অগ্রাধিকার দিয়েছো, প্রকৃতপক্ষে আখিরাতের জীবন হচ্ছে স্থায়ী এবং সবচেয়ে উত্তম। আল্লাহ আজকের আমল, আজকের এই ওয়াজটা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, মাত্র ছেলে আজকে তার জানুয়ারির, প্রত্যেক বছর জানুয়ারির 18 তারিখ তার 1 বছর পরিপূর্ণ হয়। সেই হিসেবে জানুয়ারির 18 তারিখ তার 7 বছর পূর্ণ হবে। আল্লাহ শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। তা আমার ছেলেকে আপনারা প্রতি বছর দোয়া করেছেন, আজকে আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আমার ছেলে এখন আপনাদের সামনে কিছু কোরআন হাদিস থেকে শোনাবে। আসুন। আমার ছেলে এখন আপনাদের সামনে নামাজের ফরজগুলি আপনাদেরকে শোনাবো। নামাজের বাইরে এবং ভিতরে 13 ফরজ, নামাজের বাইরে সকল ফরজ, নামাজের জায়গা সরকারে ঢাকা, ইসলাম জীবন প্রথমত নামাজ পড়া, নামাজের নিয়ত করা, নামাজের ভিতরে ফরজ, তাকবীর তাসলিমা করা, তারাবিয়া নামাজ পড়া, রুকু করা, রুকু করা, আলহামদুলিল্লাহ বলেন। নামাজের বাইরে এবং ভিতরে আহকাম আরকান বলি শোনাই। 2টা হাদিস দোয়ার জন্য সবাইকে অর্থ সহকারে 2টা হাদিস শোনাও। তোমার ইমান
من سلم المسلمون من لسانه ويده هذه مسلمة ويفتي جاهدها طول और সম্মানিত ভাইরা, আপনারা দোয়া করবেন আমার ছেলে প্লে শেষ করে কেজি শেষ করে এখন ক্লাস 1-এ উঠেছে। ইসলাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার একজন ছাত্র। হুজুর এখানে বসে আছে হুজুরের কাছে, এবং মসজিদের সম্মানিত মুতল্লি সাহেব সহ সর্বস্তরের মুসল্লি ভাইদের কাছে আমার ছেলের জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ যেন তাকে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেন। এর বেশি কিছু চাই না আল্লাহর কাছে। আমার ছেলে আমাকে অনেক টাকা ইনকাম করে দিবে, আমার ছেলে আমাকে বাড়ি বানিয়ে দিবে, গাড়ি এনে দিবে, এটা আমি চাই না। আল্লাহ রসুল বলেছেন সবচাইতে মা বাবার বড় দান হচ্ছে ছেলেকে আদব শিখানো। মা বাবা ছেলেকে গাড়ি বাড়ি দিয়ে সমৃদ্ধ করে দিয়েছেন। আল্লাহ রসুল বলেন এটা কোনো দান হলো না, এটা কোনো দান হলো না। সবচাইতে বড় দান হচ্ছে উত্তম চরিত্র। এই জন্য উত্তম চরিত্র শিখতে পারে কোরআন হাদিস থেকে। তো আমার ছেলের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে আখলাকে হামিদা, প্রশংসনীয় কোরআন হাদিসের আদলে যেন চরিত্র গঠন করতে পারে এবং নিজেকে এবং এই দেশকে এই সমাজকে আলোকিত করতে পারে। বলেন আমিন। ইমাম গাজালির মতো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহের মতো, ইমাম শাফি রহমতুল্লাহের মতো, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো জগৎ বিখ্যাত ইসলামিক হাস্তি এবং দাঈ ইলাল্লাহ, মুখলিস দাঈ ইলাল্লাহ হিসেবে আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে কবুল করেন। বলেন আমিন। এছাড়া আপনারা যারা বসে আছেন সকলের ছেলে মেয়েদের জন্য আমি প্রাণ ভরে দোয়া করলাম। আল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহর চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভাইয়েরা, আপনাদের জন্য দোয়া করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই বলে আজকের কথা এখানে শেষ করলাম। যারা সুন্নত পড়বেন সুন্নত পড়ে নেন।